আপনি কি জানেন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তার নিচে শুধু শূন্যতা? যে আকাশে আপনি প্রতিদিন তাকান সেখানে কি সত্যিই কিছু রয়েছে, নাকি আমাদের চোখে আমরা যা দেখি শুধু তাই স্বপ্নই? আজকে আমরা জানবো মহাবিশ্বের আবিষ্কার কিভাবে শুরু হলো এবং এর পেছনের রহস্য যদি আপনি জানেন এতটাই অদ্ভুত যে আপনাকে ভাবতে বাধ্য করবে। স্বাগতম আপনাকে ভাবনার জগতের নতুন আরেকটি ভিডিওতে। ধরুন আপনি এখনো সময়ের আগে দাঁড়িয়ে আছেন। সময় তখনও জন্মায়নি, স্থান ছিল না, আলো ছিল না, তবুও হঠাৎ কিছু একটা ঘটল। হ্যাঁ, বিজ্ঞানীরা বলেন বিগ ব্যাং। কিন্তু বিস্ফোরণ কি এমনি এমনি হয়? কে দিল প্রথম চাপ? কে ছুঁয়ে দিল সেই বিন্দুটিকে যার ভেতর ছিল গোটা মহাবিশ্ব? বিগ ব্যাং এর পর এক সেকেন্ডও পার হয়নি, আর তখনই তৈরি হতে থাকে শক্তি, পদার্থ আর মৌলিক কণা। তারপর আলো, তারপর পরমাণু, তারপর লক্ষ কোটি বছর ধরে তৈরি হলো তারা, ছায়াপথ, ব্ল্যাক হোল আর রহস্য। কিন্তু আমরা কিভাবে জানলাম? কে প্রথম বলেছিল আমরা একটা বিশাল মহাবিশ্বের অংশ? যখন মানুষ ছিল গুহায় তখনও তারা দেখত আকাশের তারা। তারা ভেবেছিল ঈশ্বরেরা ওখানে বাস করে। খ্রিস্টপূর্ব 2000 বছর আগে বেবিলন, মিশর, ভারত তারা গড়েছিল আকাশ মানচিত্র। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন পৃথিবী কেন্দ্রে, সবকিছু আমাদের চারপাশেই ঘুরে। কিন্তু 1543 সালে কোপারনিকাস একটা বোমা ফাটালেন। এই একটা লাইন বদলে দিল বিশ্ববিখ্যাত। গ্যালিলিও এই ধারণাকে প্রমাণ করলেন তার ছোট্ট টেলিস্কোপ দিয়ে। তিনি চাঁদের গর্ত দেখলেন, বৃহস্পতির চাঁদ দেখলেন। মানে আমরা ইউনিক না, আমরা কেন্দ্রও না, আমরা শুধু একটি অংশ এক বিশাল পাজলের। 1929 সালে এডউইন হাবল বললেন গ্যালাক্সিগুলো দূরে চলে যাচ্ছে, মানে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, মানে এক সময় সব একসাথেই ছিল, মানে বিগ ব্যাং সত্যি। তারপর এলো ব্ল্যাক হোল, এক শূন্যতা যেটা আলো পর্যন্ত গিলে ফেলে। অ্যাস্ট্রোনমাররা বললেন এটা কোনো গর্ত না, এটা এক্সিট পয়েন্ট হতে পারে। হ্যাঁ, অনেক বিজ্ঞানী বলেন প্রতিটি ব্ল্যাক হোলের ভিতরে একটা নতুন মহাবিশ্ব থাকতে পারে। মানে আমরা হয়তো একটা সিমুলেশনেই আটকে আছি, আর আসল দুনিয়া অন্য কোথাও চলছে, অন্য নিয়মে। কিন্তু এখানেই শেষ না। কোয়ান্টাম ওয়ার্ল্ড বলে একটি কণাও একসাথে দুই জায়গায় থাকতে পারে। কিন্তু আমরা কেন তা পারি না? আমরা কি কিছু ভুলে গেছি, নাকি আমাদের প্রকৃত রূপ কুয়াশার আড়ালে হারিয়ে গেছে? আজ আমরা জানি মিল্কি ওয়ে গ্যালাক্সি, অ্যান্ড্রোমিডা, ব্ল্যাক হোল, ডার্ক ম্যাটার, কসমিক ওয়েব। তবুও প্রশ্ন থাকে, এই সব কে বানালো, কেন বানালো, আর এই আবিষ্কারের যাত্রা কোথায় গিয়ে শেষ হবে? মহাবিশ্বের আবিষ্কার এখনো শেষ হয়নি। এই তো কিছুদিন আগে জেমস ওয়েব টেলিস্কোপ আমাদের দেখিয়েছে একেবারে আদিম গ্যালাক্সিগুলোর ছবি। মানে যা আমরা ভেবেছিলাম তার চেয়েও অনেক আগে কিছু তৈরি হয়েছিল। অর্থাৎ এই মহাবিশ্ব হয়তো আরও পুরনো, আরও জটিল, আর সত্যতা এখনো আমরা জানি না। আপনার সামনে এখনো অজস্র প্রশ্ন, আর তার উত্তর পেতে হলে আপনাকে থাকতে হবে ভাবনার জগতের সঙ্গেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন, কারণ পরবর্তী পর্বে আমরা জানব ডার্ক ম্যাটার আসলে কি।